আমরা তো অনেক রকম কাটলেট বানিয়ে খেয়েছি। তো আজকে আমি বানালাম চিড়ার কাটলেট। আর চিড়ার কাটলেট মানে সন্ধ্যার নাস্তা দেখা যায় অনেক সময় হাতের কাছে কিছু থাকে না, তখন যদি ঘরে এরকম চিড়া থাকে তাহলে কিন্তু এরকম ঝটপট করে আপনারা চিড়ার কাটলেটটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন 1 কাপ চিড়া আমি এই যে ভালো করে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছিলাম। আর চিড়াটাকে ভালো করে ধুয়ে এখন এই যে একটা মানে স্ট্রেনারের সাহায্যে আমি একটু ভালো করে এটা ছেঁকে নিচ্ছি যেন কোনো পানি না থাকে। তারপর এখন এই যে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিলাম, কিছুটা জিরা দিলাম। আর এখানে ছিল মানে পেঁয়াজ কুচি, তারপরে যে আদা কুচি করে কাটা, তারপরে যে কাঁচামরিচ মানে কাঁচা পাকা মিলে কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি এই যে ভেজে নিচ্ছি। তারপরে যে এখানে আমার আবার ফ্রোজেন করা কিছু গাজর কুচি ছিল সেটা দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এখানে। আর এগুলা ভেজে নিলে কি হয় মানে ভাজার সময় আমি যে কাটলেটটা বানাবো যেন সহজে খুলে না যায় আর সফট হয়। তারপরে এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এটা এই যে হালকা মানে কিছুক্ষণ ভাজার পর তারপরে যে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টা আলু নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো। আর এখানে ভাজা জিরা গুঁড়া দিলাম। তারপরে যে গরম মশলা গুঁড়া সবই মানে অল্প পরিমাণে দিলাম। আর এখন এই যে এগুলাকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো পানি লাগবে না, এটা শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। আর এটা যখন প্রায় ভাজা হয়ে গেছে আর এখন একটু টমেটো সস দিয়ে দিলাম। আর কাটলেটে বা যে কোনো চপে কিন্তু টমেটো সস দিলে অনেক মজার হয়। তো এটাই কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। আর যে চিড়াগুলো দেখেন এখন এটা কিন্তু ভিজে মানে নরম হয়েছে। তারপর এখন এই যে ভেজে রাখা আলুরগুলো আমি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন 1/2 কাপের মতো বেসন দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। তারপর এখন এই যে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা অনেক শুকনো তাহলে অল্প পরিমাণে পানি দিতে পারেন, কিন্তু আমি আবার কোনো পানি দিইনি কারণ আমার কাছে কোনো পানি লাগে না এটাতে। আর এটা দেখেন আমি ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই যে দেখেন আমি আমার পছন্দ মতো শেপে এটা বানিয়ে নিচ্ছি। আর চপগুলো যদি এরকম করে বানিয়ে নেওয়া যায় দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর হাতে নিয়ে সহজে সুন্দর মতো করে খাওয়া যায়। আর সবগুলোই কিন্তু সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর সবগুলোই কিন্তু বানিয়ে ফেললাম, এখন হচ্ছে ভাজার পালা। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিচ্ছে। আর এই নাস্তাটা যদি গরম গরম পরিবেশন করেন যে কী যে মজার, তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এগুলো দেখেন 2 সাইডে আমি যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো গরম গরম অবস্থায় এরকম মচমচা নাস্তা দিতে পারেন। আমাদের ঘরে দেখা যায় অনেক সময় কিছুই থাকে না, তখন এরকম চিড়া তো ঘরে থাকে, আলুও থাকে, তো ঝটপট করে এই নাস্তাটা কিন্তু বানাতে পারেন। আর সন্ধ্যার নাস্তা এর থেকে সহজ আর নাস্তা কী হতে পারে। তো এটা বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই অনেক প্রশংসা করবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এই মজার নাস্তাটি বানিয়ে সবার কিন্তু প্রশংসা করালাম, তো আপনিও কিন্তু বানাতে পারেন। আর এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।